সুপ্রভাত বন্ধুরা। আজ স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিন। আপনারা ভালো থাকবেন, আমিও ভালো থাকব। আমরা সবাই যে যার মতো জায়গা থেকে চেষ্টা করব 0.0001% যদি তার আদর্শে আদর্শিত হয়ে কিছু সমাজের জন্য করতে পারি, যে যার মতো করে চেষ্টা করব। সবাই আমরা চেষ্টা করিও যদিও বা। একটা ইনফরমেশান দেওয়ার জন্য মেনলি ভিডিওটা করা। মোবাইল ফোন আমাদের জীবনে এখন অত্যাবশ্যিক একটা পণ্য হয়ে দাঁড়িয়েছে, যেটা ছাড়া যে কোনো ফিল্ডেই কোনোভাবেই চলা সম্ভব নয়। সবারই প্রয়োজন মোবাইল ফোনটা, সবাই একমতই হবেন। তো ইনফরমেশনটা এটাই যে আজকের ডেটে যাদের মোবাইল ফোন প্রয়োজন কেনার আছে, বা আগামী দিনে, বা ভাবছেন এক সপ্তাহের মধ্যে কিনবো, বা ভাবছেন 23শে জানুয়ারি সামনে আছে, 26শে জানুয়ারি সামনে আছে, অফার আসবে তখন কিনবো, কনফিগারেশন ওয়াইজ মোবাইল ফোনের দাম প্রচণ্ডভাবে বাড়তে চলেছে। কিছু কিছু ফোনের দাম অলরেডি বেড়ে গেছে, আপনারা যারা ইনফরমেশন রাখেন জানেন। আর কিছু ফোনের দাম যেগুলো বেড়েছে সেগুলো তো কিছুই না, হ্যাঁ, সেগুলো আরও যা বেড়েছে তার হয়তো 2-3 গুণ করে দাম বাড়বে এক্সপেক্টেড। মানে আমরা এতদিন জানি বা এখনও পর্যন্ত জেনে গেছি যে এখন 5G ফোন মোটামুটি 8-10 হাজার টাকা থেকে পাওয়া যায়। তো ওই রকমই একটা ভালো ব্র্যান্ডের যদি 5G ফোন নিতে হয় আর 1 মাসের মধ্যেই, তাহলে মিনিমাম 5G ফোনের দাম হবে প্রায় 15,000 টাকা। তার নিচে কোনো 5G ফোন থাকবে না, 4G ফোন থাকবে না। তো ইনফরমেশানটা এটাই দেওয়ার যে যদি মনে করছেন যে ফোন কেনার আছে এর মধ্যে, তাহলে আর দেরি না করে এর মধ্যেই নিয়ে নিন, 1 দিন 2 দিন 1 সপ্তাহের মধ্যেই নিয়ে নিন। কারণ ফোন তো আপনাকে ধরুন কিনতেই হবে। যদি কিনতেই হয় তাহলে কেন এই ইনফরমেশানটা পাওয়ার পরেও আমি দাম বেশি দিয়ে কিনবো? আচ্ছা, এবার আসি দামটা কেন বাড়ছে। গ্লোবাল মার্কেটে ফোন যেটা চলে, যেটা চিপসেটের ওপর, সেই চিপসেটের দামটা মারাত্মক হারে বেড়ে গেছে। তো মারাত্মক হারে বেড়ে গেছে, একটা এক্সাম্পল বলি, যেই জিনিসটার দাম 8 টাকা ছিল সেটা হয়ে গেছে 36 টাকা। তাহলে এত গুণ তো মোবাইলের ফোনের দাম বাড়লে তো হবে না, মার্কেট তো পড়ে যাবে। সেই জন্য কোম্পানিরা আস্তে আস্তে তাদের প্রফিটেবিলিটি থেকে আস্তে আস্তে করে ছাড়ছে এবং দামটা বাড়ছে। যেমন একটা ফোনের দাম যদি 10,000 টাকা ছিল 2 সপ্তাহ আগে, সেটার দাম হয়ে গেছে 11,500 টাকা। সেটা কিন্তু কিছুই না, এই বাড়াটা কিছুই না, আস্তে আস্তে বাড়াচ্ছে। যেটা এক্সপেক্টেড ওই 10-11 হাজার টাকার ফোনটাই কিন্তু 15-16 হাজার টাকা দিয়ে কিনতে হবে 1 সপ্তাহ 1 মাসের মধ্যেই। তো ওইটাই বলার যে যদি কারোর এরকম থাকে, ধরুন ভেবে রাখেন যে একটা মোবাইল ফোন কিনতে হবে, তাহলে দেরি না করে ইমিডিয়েট বেসিসে কিনে ফেলুন। আর আমাদের কাছে হরহরি টেলিকম, জানেন আপনারা, আমাদের 8টা ব্রাঞ্চ আছে। যে কোনো ব্রাঞ্চে যাবেন, এখনও পর্যন্ত বেশ কিছু প্রোডাক্টের আপনারা পুরনো দামেই পেয়ে যাবেন। নতুন দাম আমরা এফেক্টিভ করিনি এখনও, আর কিন্তু বাধ্য হয়ে করতে হবে, কারণ ওল্ড স্টক শেষ হয়ে গেলে তো নতুন স্টক আমাকেও বেশি দিয়ে কিনতে হবে, তো সেটাও আমাকে বেশি দাম দিয়েই কিনতে হবে। তো আর দেরি না করে যে কোনো ব্রাঞ্চে বা আপনাদের কাছে যদি মোবাইল নাম্বার থাকে আমাদের যোগাযোগ করে নেবেন। মোবাইল ফোন যদি কেনার থাকে ইমিডিয়েট, তাহলে আর দেরি না করে আজ অথবা কালকের মধ্যেই কেনার চেষ্টা করুন। তাহলে আপনাদের তাও 2-3 হাজার 4,000 5,000 টাকা সেভ হবে। ওই 23শে জানুয়ারি 26শে জানুয়ারি অফারটা এমনই হয়তো বা আসবে ডিজাইন করা, যেটা আমি আনঅফিসিয়ালি বলছি। হয়তো ফোনের দাম 5,000 টাকা বেড়ে গেল, 500 টাকা 1,000 টাকা অফার দিল, কিন্তু আলটিমেট আজকের দামে তো আপনি পাচ্ছেন না, অনেকটাই বেশি দিয়েই কিনতে হবে। এটাই বলার ছিল, ভেবে দেখবেন, চিন্তাভাবনা করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর 0.0001% যদি সমাজের জন্য কিছু করা যায় আজকে এই পূর্ণ দিনে, তো সেটা করার চেষ্টা করবেন। আমি আমার মতো করে চেষ্টা করছি। থ্যাংক ইউ।